হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমাদের এখানে শুক্রবার, জুম্মার দিন। আর বাংলাদেশে তো এখন শুক্রবার দিন যে রাত হয়ে গেছে, শনিবারে পড়ে গেছে অলমোস্ট। আর এই শুক্রবারে এই জুম্মার দিনে নামাজে যাচ্ছি। এই শুক্রবারেই যাওয়া হয়, কেননা মানে মানে উইকডেজে তো আসলে যাওয়া সম্ভব হয় না, যেহেতু বাসায় একা থাকি, গাড়ির সাথে থাকে না। আর শুক্রবার করে প্রতি শুক্রবারে যাওয়া হয়। আমার এখান থেকে মসজিদের দূরত্ব প্রায় 25 মিনিট লাগে ড্রাইভ। তো আজ নামাজে যাচ্ছি, আর সেখানে মসজিদটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। আর শুনেছি আমেরিকার সবচেয়ে বড় মসজিদ এটা, যেটাতে আমি নামাজে যাই। তো আজ সেখানে যে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, যেতে যেতে কথা বলতে বলতেই যাই। আর যে মসজিদটা ঘুরে আপনাদেরকে দেখাবো। রোডে এখন ভালোই গাড়ি আছে, কেননা প্রায় 4টা বেজে যাচ্ছে। যে মসজিদটাতে যাচ্ছে সেটাতে দুই শিফটে নামাজ পড়ায়। একটা হচ্ছে আপনার শুরু হয় 1:30 2টার দিকে, আর একটা 4টার দিকে। আর আমরা 4টাটাই ধরবো, এর জন্যই যাচ্ছি। আর এইখানে তো অফিস আওয়ার শেষ 4টা থেকে, মানে 4টা কিংবা 5টা, এরপরে আর কেউ অফিসে থাকে না। তো অলমোস্ট 4টা প্রায় বেজেই গেছে, এর জন্য গাড়ির এত প্রেশার বাহিরে। আর যে মসজিদটাতে যাচ্ছে, মসজিদটাও যেমন সুন্দর, সামনে কিছু রোড আছে, রোডগুলো খুব সুন্দর। অনেক দূর পর্যন্ত একদম সোজা চলে গেছে রোডগুলো, কিছুক্ষণ পরেই বের হবে। কাছে কাছে হালকা কালার চলে আসছে। আর কিছুক্ষণ আগে দেখা গেল পুলিশ, আর এখানে পুলিশগুলো খুবই সচেতন। আর এরা আসলেও, আমি মনে হয় যে আমেরিকাতে এসেই আমি ফার্স্ট টাইম মানে চোর পুলিশের খেলা, যেটা আমরা আগে খেলতাম, আমার মনে হয় রিয়েল অর্থে এই আমেরিকাতে এসেই দেখলাম যে চোর পুলিশের খেলা কাকে বলে। এমনভাবে ওরা লুকায় থাকবে, এমনভাবে হাইট হয়ে থাকবে যে জানার কোনো সম্ভাবনাই নেই, আপনি টেরই পাবেন না। কিন্তু কখন কোন দিক দিয়ে যে আপনার পিছু চলে আসবে, যখন লাইট জ্বালাবে তখনই শুধু আপনি দেখতে পাবেন যে পুলিশ এসেছে। আর ওদের লাইট মানে আপনাকে সিগন্যাল দিচ্ছে আপনার গাড়ির পেছনে, আপনাকে থামতেই হবে, ঠিক আছে? আর ওইটা ধরা মানেই এই না যে আপনাকে ধরে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে, না, এমন কিছুই না। ওরা ধরে সাথে সাথে আপনাকে ফাইন দিয়ে দিবে। আর মিনিমাম মানে 200 থেকে মানে $200 নিচে তো ফাইন দিবেই না। আর $200 মানে বাংলাদেশের 20,000 থেকে 25,000 টাকা। সামান্য মানে স্পিড একটু হাই হলেই ওরা ধরে টিকিট দিয়ে দিবে। তো এখানে নিয়মই তাই। এর জন্য যারাই ড্রাইভিং করে খুবই সচেতন, মানে সচেতন ভাবেই করে, কেননা টাকা তো ভাই সবারই কষ্ট লাগে। আর আমার মনে হয় একটু এটা না করলেও মানে ঠিক থাকবে না, ঠিক আছে? কেননা অনেকই তো মানুষ আছে, সবাই তো আর মানে সেম না, একটু উগ্রতার সাথে হয়তো বা ড্রাইভিং করে। আর ওদের এই সচেতনতার জন্য একটু সাবধানে ওরা ড্রাইভ করে, যার জন্য আমেরিকাতে মানে এই দুর্ঘটনা খুবই কম হয়, খুবই রেয়ার। কেননা এখানে হাইওয়েগুলো মিনিমাম 80 স্পিডে থাকে গাড়ি, 80-র উপরে থাকে, 100-ও থাকে। যদি সচেতন না হয় তাহলে তো ঘন ঘন অ্যাক্সিডেন্ট হবে। এই যে ওদের রোডগুলো, বাড়িঘরগুলো কি যে সুন্দর করে রাখে, গোছানো সাজানো গোছানো। এগুলো কি সরকার থেকে করে? না, যার যার বাড়ির কাজ সে নিজেই করে, তারই করতে হয়। আপনার বাড়ি আপনি ইচ্ছে করলে, যেমন আমরা মনে করি বাংলাদেশে আমাদের বাড়ি ঘর আমাদের মতো সাজাই গুছাই রাখবো, বা ক্লিন করলে করলাম, নয়তো বা করলাম না। কিন্তু এখানে সেই নিয়ম নেই। আপনি চাইলেই যে আপনার বাড়ি, নিজের বাড়ি, তারপর অগোছালো রাখবেন, বাহিরে জঙ্গল হয়ে থাকবে, এটা কিন্তু দিবে না এখানে। সাথে সাথে আপনাকে টিকিট দিবে, আর টিকিট মানে তো বুঝেনি ফাইন করে দিবে। সো আপনার যত নিজের বাড়ি হোক না কেন, আপনি কখনোই ক্লিন ছাড়া রাখতে পারবেন না। এটা চলে আসছে, একটু গ্যাস নিব, দেন তারপরে আবার যাব। দেখেন এই সেই রোড, যেটা একদম সোজা চলে গেছে অনেক দূর। এই যে আসছি তো আসছি, ডান বাম নিয়ে একদম সোজা,
পর্যন্ত। এর ছাড়িয়ে অনেক দূরে গেছে সেটা আমি জানি না, কিন্তু এখন মসজিদে যে যাচ্ছি সেই পর্যন্ত। আর আমরা আসলে মানে দেশ থেকে যারা যেটা আমিও ভাবতাম যে হয়তো বা আমেরিকাতে মুসলিম খুবই কম, কিন্তু এটা ধারণা ভুল। আমি যা দেখেছি মানে আলহামদুলিল্লাহ অনেক মুসলিম আছে এখানে। মসজিদও যেমন আছে, মুসলিমও আছে। যেমন আমার বাসার কাছেই দুই একটা, আমার বাসা থেকে হেঁটে গেলে 10 মিনিট, বাট এই মসজিদটা বেশি ভালো লাগে যার জন্য এইখানে আসি নামাজের জন্য। কিন্তু আমার বাসা থেকে হেঁটে গেলে 10 মিনিটেই মসজিদ আছে। আর এইখানে যে মসজিদটাতে আসছি তার আশেপাশে আরো কয়েকটা মসজিদ আছে। তো বলতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালোই মসজিদ আছে, অনেকগুলো মসজিদে আছে। কিন্তু ভাবতাম আগে যে হয়তো বা খুবই কম, পাওয়াই যাবে না, এরকমটা কোথাও এখন পর্যন্ত দেখিনি। আমেরিকাতে যত জায়গায় গিয়েছি সব জায়গায় দেখেছি মসজিদ আছে। এই যে সেই মসজিদ যেটাতে এসেছি আমরা, এই মসজিদের নাম হচ্ছে আইজিডি, সবচাইতে বড় মসজিদ এটা। দেখেন বিশাল বড় এখানে পার্কিং লট, অনেকটুকু জায়গা জুড়ে। কিন্তু খেয়াল করে দেখেন এখন আমাদের গাড়ি কোথায় রাখবো সেই জায়গাটাই নাই। ওই যে মানুষ ঘুরতেছে, এত বড় জায়গা কিন্তু তারপরও পার্কিং এ জায়গা হয় না গাড়ি রাখার জন্য, এত মানুষ। আলহামদুলিল্লাহ সবাই আসতেছে নামাজে, যে মানুষ ঘুরতেছে পার্কিং এর জন্য। পেয়ে গেছি। এই যে সেই মসজিদ, এখানে মাদ্রাসাও আছে, এখানে আরবি শিক্ষাও দেওয়া হয়, অনেক বাচ্চারা এখানে পড়ে। আজকে তাও একটু সময়ের আগে চলে আসছি। মাঝে মধ্যে এমন হয় যে একদম মানে 4-5 মিনিট হাতে থাকে, এখানে পর্যন্ত মানে রোডের একদম পাশে পর্যন্ত গাড়ি রাখে। মসজিদটা খুবই সুন্দর। আশেপাশে কত গাড়ি। Si pegano figli, What is about the good of this life? And every খুতবা চলছে, people invested in spend in the উপরে মেয়েদের before they get আর নিচে হচ্ছে ছেলেদের। before that they come when there will be no intercession accepted from anybody. No ransom will be accepted from anybody. অনেক বড় একটা মসজিদ। فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. Spend before the time of death comes and you will become totally empty-handed. And at that time you will be begging Allah one second of more in my life. এই যে এখানে সব সূরা লেখা, এটা কাঠের মধ্যে খোদাই করা। And Allah says, I will not give you a second extra than what I already gave you. So my respected brothers and sisters, it is important for us. আলহামদুলিল্লাহ নামাজ শেষে বের হলাম। দেখেন কত মানুষ, হাজার মানুষ এখানে। তো আলহামদুলিল্লাহ যখনই আসি এখানে প্রতি শুক্রবারে জুমাবারে যখন আসি, আমার কাছে কেমন যেন একটা ঈদ ফিল হয়। কেননা এখানে তো মানে এত মানুষ আসলে সচরাচর দেখা যায় না। এক মসজিদে আসলেই এত মানুষ দেখা যায়, মুসলিম আমরা সবাই একসাথে।
তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর সারা পুরাটা সপ্তাহ ওয়েট করি শুধু এই জুম্মাবারের জন্য। তো প্রতি জুম্মাতেই এখানে থাকি। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।